হ্যাঁ কাকিমা, প্লিজ বলুন না। অ্যান্ড ইনফ্যাক্ট আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ এই লাস্ট কদিন এই অন্য কাজে আমি এত ব্যস্ত ছিলাম না, আমার জানা হয়নি আপনি এ বাড়িতে কেমন আছেন, আপনার কিছু লাগবে কি লাগবে না আপনি প্লিজ আমায় বলুন। আমি রিয়েলি সরি। কিছু লাগবে না। বলছি তোমার এই দুশ্চিন্তা দেখে না আমি ঠাকুর বাড়ি গেছিলাম, ওখান থেকে একটা মাদুলি নিয়ে এসেছি। আমার বিশ্বাস যেন মাদুলিটা পড়লে তোমার বিপদ আপদ সব কেটে যাবে, তুমি বিপদ আপদ থেকে রক্ষা পাবে। পড়বে বাবা। আমি জানতাম যে তুমি ঠিক আমাকে বিশ্বাস করে মাদুলিটা পড়বে, জানো আমি ঠিক জানতাম। ঠাকুর তোমায় রক্ষা করুক, সব চিন্তা দূর করুক বাবা। তুমি দেখো একদম সব বিপদ আপদ তোমার কেটে যাবে। থাক থাক বাবা, তোমার যেন সব চিন্তা মুক্ত হয়। ভালো থেকো বাবা। এভাবেই কেড়ে নেবে আমার ছেলেটাকে, সেজন্যই আশা এখানে। আমার কি সবকিছু এভাবে ধীরে ধীরে শেষ করে দেবে? আমার কি কিচ্ছু করার থাকবে না? যা, তুমিও না মানে তুমি আবার আমাকে নিয়ে কিসের ভয় পাচ্ছ? আমি কি অয়না শিরিনের মতন বাচ্চা নাকি যে কোনো ভুল করে বসবো? অয়না বা শিরিন হলে আমি এতটা চিন্তা করতাম না রুনা, কিন্তু তোমার পাস্ট হিস্ট্রিটা তো আমি জানি, তাই আমি যে কেন চিন্তা করছি সেটা না বোঝার মতো এতটা বোকা তুমি নাও। মোহনা এ বাড়িতে আবার নতুন করে এন্ট্রি নিয়েছে, আর মোহনার সঙ্গে তোমার যে নেক্সাসটা সেটা আমার থেকে বেটার কেউ জানে না। তাই তোমাকে আবারও বলছিল না, মোহনার সঙ্গে প্যাক্ট করে এ বাড়িতে আর নতুন করে কোনো বিপদ ডেকে এনো না, তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ভুলে যাবো যে আমাদের এই সম্পর্কটাকে আমি একটা সেকেন্ড চান্স দিয়েছিলাম। রিদ্ধি রিদ্ধি রিদ্ধি, আমি তো তোমাকে আগে কতবার বলেছি বলো, আমার ভুল হয়ে গেছে, আই মেড আ মিস্টেক। তা বলে কি একই ভুল আর কেউ রিপিট করে? আর তুমিও না সেটাই ধরে বসে আছো। এমনি এমনি তো আর বলছি না রুনা, তার যথাযথ কারণ আছে। মোহনাকে নিজের লাইফে টেনে এনে আর বিপদ বাড়িও না। তোমার মোহনাকে নিয়ে এত ভয়, কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ মোহনা কিন্তু এখন থেকে আমার যা। হ্যাঁ, ও এই বাড়িতেই থাকবে, ওর সাথে একটু কথা তো বলতেই হবে। আর তোমাদের সবার যখন মোহনাকে নিয়ে এতটা আতঙ্ক, তাহলে তোমার শুভ এই রিস্কটা কেন নিল? শুভর এই ডিসিশনটা না আমি ঠিক মন থেকে মানতে পারিনি। ও যে কেন এই সিদ্ধান্তটা নিল, মোহনা যে কোন ইন্টেনশন নিয়ে এই বাড়িতে এসছে কে জানে। আমাদের সবাইকে ভীষণ সাবধানে থাকতে হবে। ওর এই মিষ্টি হাসির পেছনে যে কোন বিষ আছে সেটা বোঝা সত্যি খুব মুশকিল। রিদ্ধি, এত টেনশন নিও না। মোহনা মোহনার মতন থাকবে, আমরা আমাদের মতন থাকবো। যতটুকু কথা বলার দরকার ততটুকু। চিল। সেটা হলেই ভালো। তা সত্ত্বেও আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। মোহনার সাথে প্যাক্ট করো না, এটা আমার জন্য পুরো সোনায় সোহাগা হয়ে গেল। মেঘনা চাইতে জলের মতন একদম কারেক্ট টাইমে মোহনাই বাড়িতে এন্ট্রি নিয়েছে। এবার থেকে শুভ দিকে ওকে দিয়েই চালাবো। শুধু এই রিদ্ধিটাকে আর জানতে দেওয়া যাবে না, একদমই না। যাই, আমি গিয়ে আমার নতুন জায়ের সাথে আবার বন্ধুত্বটা করি।
তোর ঘাড়েই বন্দুক রেখে আমাকে এবার থেকে খেলতে হবে। রমিত, সমিতকে নিয়ে নিজের ঘরে যা। আমার ঘরে? হ্যাঁ। এই মানেটা কি? আমরা কিন্তু এখন হাজব্যান্ড ওয়াইফ, আমরা আলাদা করে থাকবো মানে? তুমি কিন্তু আমাদের আলাদা করে রাখতে পারো না। হ্যাঁ পারি, তোমরা তো নিয়ম মেনেই বিয়ে করেছো, তো বিয়ের নিয়ম অনুযায়ী আজ তোমাদের কাল রাত্রি, তার মানে তোমাদের স্বামী স্ত্রীকে আজকে আলাদা আলাদা ঘরে রাখতে হবে। যা। বুঝেছি, চল চল। এটা তুমি ইচ্ছে করে করলে তাই না শুভলক্ষ্মী? তবে এসব করে কোনো লাভ নেই জানো তো, এবার কিন্তু আমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এসেছি। শিরিন, বলছি যে আজকের রাতটা তুই এ ঘরেই থাকবি, হ্যাঁ, মোহনার সঙ্গে। হ্যাঁ, আমার মিষ্টি ননদটা আমার সাথে থাকবে, আমার কি ভালো লাগবে, আমার কোনো অসুবিধা নেই, থাকো থাকো। বলছি শুভ, একটু শোনো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওর সাথে গোটা রাত থাকবো একটা ঘরে, আমি মাটারের সাথে এক ঘরে থাকতে প্লিজ। বাবু, আমি ওই জন্যই বলছি, তুই তো জানিস মোহনা কতটা ডেঞ্জারাস। আমি তো ওই জন্য তোকে মোহনাকে পাহারা দিতে হবে আজকের রাতটা, প্লিজ। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তুই ওকে চোখে চোখে রাখিস। দেখবি মোহনা যেন কিছুতেই ঘরের বাইরে পা রাখতে না পারে। আমি আমাকে বেশি গেলাম। মিষ্টি ননদটা আমার কি বলে গেল শুভলক্ষ্মী? কই কিচ্ছু না তো, আমাকে পাহারা দিতে না? হ্যাঁ তো, হ্যাঁ আসলে আসলে ও এরকমই জানো তো, নিজেকে বেশি চালাক মনে করে। কিন্তু তুমি একদম টেনশন করো না, আমি তোমার কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। এটা দাঁড়িয়ে আছো কেন? চলো বসবে, এসো, রিল্যাক্স। আরে কত গল্প করবো আমরা। এই ফ্রুটস, তোমার ঘরে ফ্রুটস খাবে? খিদে নেই, ফ্রুটস খাওয়া খুব ভালো, খুব ভালো ফ্রুটস খাওয়া। জানো তো, আমি না খুব একটা খারাপ মানুষ নই, সেটা আমার সাথে বন্ধুত্ব করলে তারপর তুমি বুঝতে পারবে। তবে একটা ডিসক্লেমার দিই, আমি ততক্ষণই ভালো যতক্ষণ আমার উল্টো দিকের মানুষটা আমার সাথে ভালো। এই আমার উল্টো দিকের মানুষটা যদি আমার সাথে চালাকি করে না, তাহলে কিন্তু খুব খারাপ। ও গড, একেই তো মার্ডার, তার উপরে হাতে চুরি পেয়েছে। যদি আমার উপরেই চুরিটা চালিয়ে দেয়, শুভদি আমাকে কার কাছে তুমি রেখে গেলে, কালকে সকাল অবধি বাঁচবো তো? মোহনা তুমি, ও মাই গড, মোহনাদি, হ্যাঁ তুমি বলছি, শোনো না, তুমি মোহনাদির কাছে একটু থাকো, আমি না এক্ষুনি ঝট করে যাবো, চট করে চলে আসবো। তুমি কতক্ষণে আসবে? চলে আসবে তাড়াতাড়ি। মিষ্টি খুব ভয় পেয়ে গেছে বেচারি, খুব ভয় পেয়ে। Hilarious, hilarious. Anyway, Mohana, ওয়েলকাম টু দ্য জঙ্গল। তাহলে এই জঙ্গলের রাজ থেকে কি তুমি কুইন? আমি কি করতে পারি সেটা নিউ ইয়র্কে একবার দেখিয়েছি, কলকাতাতেও নিশ্চয়ই আমার ক্ষমতা আমাকে প্রকাশ করতে হবে না। খেলার মাঠে যখন শেষবারের মতো বাঁশি বেজেছিল, তখন কিভাবে মাথা নিচু করে হেরে গিয়ে মাঠ ছেড়েছিল। হাতের তাস আর খেলার মাঠের রেজাল্ট আগে থেকে প্রেডিক্ট করা যায় না। মিস্টার সেন যেন অন্য কিছুর ইঙ্গিত দিয়ে গেল।